সে এক পরম ভক্ত। ভগবান তাকে আশীর্বাদ স্বরূপ একটি পুষ্পক রথ দিয়েছে, যাতে আকাশমণ্ডলে ঘুরে ঘুরে হরিনাম করতে পারে। কিন্তু তার একটা বদ অভ্যাস হলো, সকালবেলা উঠেই পান খাওয়া অভ্যাস। কিছু লোকের আছে দেখবেন 25টা চা খায় বাসি মুখে, মানে ঘুম থেকে উঠে দাঁত মাজে না, ওই চালু করে দেয়, পানও খায়। সেরকম লোক এখানে নাই বোধহয়। তারপরে আবার পান খেলে ওই পিচ ফেলাবার একটা স্টাইল আছে, আমাদের বলে যেরকম আর কি, শামসুন্দরদা এখন আর কীর্তন কেউ শোনে। ওই যে পান খেয়ে পিচ ফেলাবে না, তার একটা স্টাইলটাই আলাদা। হ্যাঁ, তবে আমার কি হয় জানেন, যারা পান খায় তাদের মুখটা দেখতে ভালো লাগে, লাগে না? কিরকম লাল লাল টকটক করে, দারুণ লাগে। আর তারপরে কি সব নাম আছে যে, বল না রে, বল না। শিবধরসা। এ বুঝতে পারে না যে আমি কি চালাকি করছি। এ জানলো কি করে শিবজর্দা খায় খায়। আমি জানি এ প্রসাদ পায়, কিন্তু তাহলে শিবজর্দাও চলে? নাহলে অন্য লোক বলবে, তুমি বলবে কেন? ধরা পড়ে গেছে বোধহয়, মাঝে মাঝে চলে। হ্যাঁ চলুক, তবে শেষ কর তাড়াতাড়ি, নাহলে ভুগবি পরে। বলো রাধে রাধে। হ্যাঁ, তুমি ডুবে ডুবে খাও আর উঠে উঠে খাও, খাচ্ছ তো। হ্যাঁ, তার কাছে কোনো চালাকি চলবে না। বলো রাধা রমন কি। তাহলে কি হলো? হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, ওই চিত্রসেনকে বলছে, সেই পানের পিসটা ফেলেছে, এখন তাকে বলছে ভালো আছো। সে তখন বলে, গুরুদেব আপনি যার বাড়িতে আসবেন, গুরু বৈষ্ণব সাধু যার বাড়িতে আসে, তার কি দুঃখ থাকে? নারদ বলে, তোমার মাথার উপরে যে খড়গ ঝুলছে তুমি কি জানো? অপদার্থ। তুমি সকালবেলা পান খাও। আগে গুরুদেব, ওইটা লজ্জার কথা। অনেক বদ অভ্যাস চলে গেছে হরিনামের গুণে, কিন্তু ওই একটা গুণ এখনো যায়নি, দোষ। পান আমি সকালবেলা উঠেই খাই। দেখো চিত্রসেন, পান খাওয়া কোনো অপরাধ না, তুমি খাও, এটা তোমার অভ্যাস, তুমি খাও। কিন্তু দুঃখ কি জানো? পান খেয়ে পানের পিচ মানে থুতু তুমি কার গায়ে দিলে? আগে কার গায়ে দিয়েছি? গালব ঋষির গায়ে। বৃন্দাবনের মাটিতে যমুনার স্নিগ্ধ জলে গালব ঋষি যখন প্রাতঃকালে প্রাত স্নান করছেন আর স্তুতি করছেন, তখন তুমি তার গায়ে পানের পিচ ফেলেছ। দয়াময় ওগো কৃপাময়, এ আমি কি করেছি? তার মানে তিনি কি আমাকে অভিশাপ দিয়েছে? অভিশাপ দিলে বেঁচে যেতে তিনি স্বয়ং ভগবানকে দ্বারকায় গিয়ে জানিয়ে এসেছে। আর আমার প্রভু স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র কি বলেছেন? তিনি বলেছেন 3 দিনের মাথায় তিনি স্বয়ং তোমাকে বিনাশ করবেন। চোখের জলে এই গন্ধর্ব বংশজাত চিত্রসেন ভেঙে পড়লে। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার
খেলা। বলো এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদাও, বিধি রে ও বিধি বিধি রে। তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদাও, লীলা বোঝাভা তোমার লীলা বোঝাভা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। দয়াময় ওগো কৃপাময়, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। হে গুরুদেব, এই মানুষ জন্মকে দুর্লভ জন্ম বলা হয়। ৮০ লক্ষ জনির পরে তবে এই দুর্লভ মানব জন্ম। মরে যেতে তো একদিন হবেই, কিন্তু ভজন না করে মরে যাব। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদাও, লীলা বোঝাবা। তুমি কারে হাসাও কারে কাঁদাও, নীলা বোঝাভা। তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদাও, তোমার লীলা বোঝাবা। কারে হাসাও কারে কাঁদাও, নীলা বোঝাভা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। এই যে চোখের জল মোছো, ও কাঁদলে হবে না, কাঁদলে সমাধান হয় না। সমাধান নিতে হবে আর করতে হবে। সমস্যা হয়ে গেলে, বিপদ হলে কান্নাকাটি করলে কোনোদিন বিপদ ভঞ্জন হয় না। সমাধান নিতে হবে। শোনো, তুমি বেঁচে যাবে। কি বলছে? ভগবান যাকে মারবে আর আমি বাঁচবো, বাঁচবে। গুরু বাক্যের উপরে কোনো বাক্য নাই। যদি তুমি গুরু বাক্য মানো তাহলে তুমি বেঁচে যাবে। বলো তুমি মানবে? পৃথিবীতে যে গুরু মানে না, তার নৌকা নাই, তার পথ নাই। গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই। বলুন গুরুদেব, আমি কি করলে আমি বেঁচে যাব? আমি হরি ভজন করব। শোনো, ভগবানকে আমি বলে দিয়েছি তুমি বাঁচবে, আর ভগবান গ্যারেন্টি দিয়েছে তোমাকে মারবে। এখন তুমি যদি গুরু বাক্য মানো তাহলে তোমাকে কেউ মারতে পারবে। তাহলে কি করব? 3 দিন আয়ুকাল, 1 দিন কেটে গেছে, আর হাতে 2টো দিন। তুমি 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস, আগম নিগম, আসা আর যাওয়া হরিনাম করো। ফাঁক দেবে না, ফাঁক দিলেই কৃষ্ণ ঢুকে যাবে। পুরোটা
এরই নাম হচ্ছে গন্ডি, এরই নাম তাবিজ, এরই নাম মাদুলি। চালিয়ে যাও, বন্ধ করো না। নিতাই গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, তুমি 24 ঘন্টা এইভাবেই হরিনাম করো, ফাঁক দিও না। আর আমি দেখি কান টানলে, আচ্ছা আপনারা যে বলে দিলেন, আপনারা কি কারো কান টেনেছিলেন নাকি? তাহলে এত সহজে বলে দিলেন কি করে? কান টানলে মাথা আসে না? তাহলে তত্ত্বটা কি? কান হচ্ছে ভক্ত আর ভগবান হচ্ছে মাথা। ভক্তকে ধরলে ভগবান আপনাতে আসবে। আমাদের একজন যে খোল বাজাচ্ছে ডান দিকে, এ মানে খুব চালাক লোক, হিসেব করে পা ফেলে। গান গাইতে এসে বলল, প্রভু একটু গাড়ি দাঁড় করবেন। আমি ভাবলাম হয়তো বাদাম টাদাম কিনবে, সকলে খাবো। বলে না, বাড়িতে কলগেট শেষ হয়ে গেছে, তা কলগেটটা কিনে নি। তাহলে চল, বড় স্টেশনারি দোকান আছে, যাই। আমি গেলাম সঙ্গে। বলে আমি 100 গ্রামের একটা কলগেটের প্যাকেট নেব। আমি দাদা 100 গ্রামের একটা কলগেট দিন তো। দিয়ে দিল, তার সঙ্গে একটা ব্রাশ ফ্রি দিয়ে দিল। তা যেই ফ্রি দিল, এ খালি উল্টে পাল্টে দেখছে। আমি ব্যাগে ঢুকিয়ে নে, ফ্রি ফ্রি, এটা 30 টাকার ব্রাশ তুই ফ্রি পেয়ে গেলি, কি ভাগ্য করে এসেছিলি রে। এর মাথায় কি বুদ্ধি এলো, সে বলে আমি কলগেট নেব না। কেন? বলে আমি শুধু ব্রাশ কিনব। ব্যাপারটা বুঝেছেন? কলগেটের দাম বেশি, এর মাথায় এলো ব্রাশ নিলে কলগেট ফ্রি দিবে। মাথার দরকার কত ভাবে জানেন? এই জন্য মাঝখানটা পরিষ্কার হতে শুরু হয়েছে। বুদ্ধি বেশি বাড়লেই টাক পড়ে যায়। হ্যাঁ, তাই যাই হোক ভক্তমণ্ডলী মায়েরা, আমিও দোকানদারকে বললাম, দাদা কলগেট নেবে না, শুধু ব্রাশ নেবে। তো সে ব্রাশ দিয়ে দিল, 30 টাকা দাম। তাই এ খালি ব্রাশ ঘুরায়। চল, এ বলে ব্রাশ তো দিল, কলগেট কথা। আমি দাদা কলগেট কোথায়? সে বলে কলগেট নিলে ব্রাশ ফ্রি, ব্রাশ নিলে কলগেট ফ্রি। রাধে রাধে। বুঝতে পেরেছেন? রাধা নাম করুন, কৃষ্ণ ফ্রি, কৃষ্ণ ফ্রি। কৃষ্ণ ভজন করার লাগবে না, রাধা ভজন করুন, কৃষ্ণ আপনাতে পাবেন। গুরু ভজন করুন, কৃষ্ণ ভজন লাগবে না, গুরু কৃপায় গোবিন্দ। হ্যাঁ? গৌর বলার লাগবে না, নিতাই বলুন। নিতাই বললেই গৌর পেয়ে যাবেন, গৌর পেলে রাধা কৃষ্ণ। রাধে রাধে জপ চলি আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপ চলি আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপ চলি আয়েঙ্গে বিহারি। বলো রাধে রাধে জপ চলি
आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी राधे राधे जप चले आएंगे बिहारी बोलो राधे राधे जब चली आएंगे बिहारी बोलो राधा रानी की कान টানলে পুরী ধামে কোন কোন ভগবান আছে জগন্নাথ দেব বলভদ্র দেব আর সুভদ্রা দেবী এই সুভদ্রা দেবী মাঝখানে আছে ভগ্নী পরিচয় এখন সেই সুভদ্রার বিয়ে হয়েছে কার সঙ্গে আপনাদের পাড়ার লোক নাকি এত জানে হরিনাম শুনে শুনে বলে অর্জুন অর্জুনের সঙ্গে বিয়ে হলো হস্তিনাপুরে নারদ ঋষি সুভদ্রা দেবীর কাছে গেল সুভদ্রা হচ্ছে কান ওকে দিয়েই ভগবানকে হারাবে অর্জুনকে দিয়েই ভগবানকে হারাবে কান টেনে মাথা টানবে তাই নারদ ঋষি নারায়ণ নারায়ণ করে সুভদ্রা দেবীর কাছে চলে গেলেন হস্তিনাপুরে নারায়ণ 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 সুভদ্রা দেবী পড়িল চরণ তলে রে পড়িল চরণ তলে হইল পড়িল চরণ তলে রে পড়িল চরণ তলে আজ পড়িল চরণ তলে রে পড়িল চরণ তলে আজ পড়িল চরণ তলে রে পড়িল চরণ তলে বলে আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে ওই নয় আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে তখন আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে ওই নয় আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে গুরু কৃপা হলো কৃপা হলো আজ আমার গুরু কৃপা হলো আজ আমার গুরু কৃপা হলো আজ নারী জনম ধন্য হলো আজ আমার গুরু কৃপা হলো নারী জনম ধন্য হলো আজ আমার গুরু কৃপা হলো কত না ভাগ্য কত না ভাগ কত না ভাগ্য কত না ভাগ আমার এলো গুরু দেবী কত না ভাগ্য এলো গুরুদেব কত না ভাগ পড়িল চরণ তলে আহা পড়িল চরণ তলে আহা পড়িল চরণ তলে রে পড়িল চরণ তলে গুরুদেব এত রাত্রে আপনি এলেন আর তোমাদের কল্যাণের কথা ভেবে তুমি আমাকে বারবার বলতে না যে মেয়েদের এমন কোন ব্রত আছে যে এ জন্মে যাকে স্বামী রূপে পেয়েছি পরের জন্মে আবার পাবো কোনো ব্রত আছে তুমি বারবার আমাকে বলতে তাই ভাবলাম আজকের ভালো তিথি আছে তোমাকে সেই ব্রতটা দিয়ে যে আজকেই করলে তুমি এ জন্মে অর্জুনকে পেয়েছো পরের জন্মে অর্জুনকে শেষ হয়ে গেল হরিনাম মায়েদের বলি শেষকালে আপনারা এবারে যাকে পেয়েছেন স্বামী রূপে পরের বারে আবার চান ওই যিনি ঘুমিয়ে গেছে বলুন চায় কিনা তবে বলা কঠিন আছে অনেকেই আছে বদ জন্য অপেক্ষা করছে মানে আমি ঠিক বলেছি বোধহয় হ্যাঁ বলে এবারে যা হওয়ার হয়েছে ভোলানাথ পরের বারে বদলে দাও হ্যাঁ তা ভক্তমণ্ডলী মায়েরা ও দপ্তর আছে ভোলানাথের কাছে যা বলবেন এবারেরটা পরের বারে চাই তাও হবে যার যে তোমাকে সিটি বাজিয়ে ডাকে এই যে শিব চতুর্দশী দিন না শিব চতুর্দশী দিন মা পার্বতী ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদছে ভোলানাথ বলে আমি ধরাধামে যাব শিব চতুর্দশীতে মাথায় জল ঢালবে আর তুমি কাঁদছো বলে ভক্তের যেরকম চাপ
আমার মনে হচ্ছে তুমি আর ঘুরে আসবে না। মানে বেশিরভাগ মায়েরাই তো জল ঢালে, তা তুমি যদি কারো ফাঁদে পড়ে যাও, মানে প্রেমে পড়ে যাও, আমি আর পাবো? এত ভক্তের চাপ, মানে জল ঢালার চাপ, তা তুমি? ভোলানাথ হেসে বলছে ভুলে যাও। এই যে এত লোক জল ঢালছে, কিভাবে জল ঢালছে তুমি জানো না পার্বতী? আমাকে কেউ চায় না, সবাই মেয়েরা, বিশেষ করে কুমারী মেয়েরা, ওরা জল ঢালছে আর আমাকে জড়িয়ে ধরে বলছে, বাবা, পাড়ার দিলীপের সঙ্গে আমার ইন্ডি বিন্ডি। দিলীপ বল, মেয়েগুলো উল্টে পড়ে যাচ্ছে। পাড়ার দিলীপের সঙ্গে ইন্ডি বিন্ডি, তুমি ওইটা মিলিয়ে দাও, তুমি কৃপা করো। ভোলানাথ বলে, এ তো সোজা ব্যাপার, তুই তো আগের থেকে ঠিক করে রেখেছিস। লেগে যাবে, চলে যা, জুড়ে যাবে, চলে যা। আর যারা বিয়ে করেছে তারাও জল ঢালছে, তারা জল ঢেলে বলছে, বাবা, এবারে তোমার মাথায় জল ঢেলে জল ঢালা স্বামী পেয়েছে। খালি সন্ধেবেলা পা টলে, তুমি কিরকম দিয়েছ কি, এই জন্য বদলে দাও। তো ভক্তমণ্ডলী মায়েরা, শিব ঠাকুর মা পার্বতীকে বলছে, আমাকে তো কেউ চায় না, সব দিলীপকে চায়, ভম্বুলকে চায়, তপনকে চায়, শিবকে তো কেউ চায় না, তোমার ভয় কি? বুঝতে পেরেছে? 4 বার শিবের মাথায় জল ঢেলে তার কপাল পুড়ে গেল, ভালো স্বামী পেল না। শিবকে দোষ দিচ্ছে, ভোলানাথ, আমি 4 বার জল ঢেলে শেষকালে আমারই কপাল পুড়লো। ভোলানাথ বলে, আমার স্টকে কত দেবতা বন্দী হয়ে আছে, তোদেরকে দেব বলে। তোরা মেয়েরা, তোরা তো ভুল করিস, আমার কাছে তপনকে চাস, ভম্বুলকে চাস, বিপিনকে চাস, কিন্তু আমাকে তো কেউ চাইলি না, আমার উপরে কেউ তো ভার দিলি না, তাহলে আমি দেবতাকে দিয়ে দিতাম। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভুলটা কোনো দেবতার নয়, আমাদের। হ্যাঁ, ও 10 বার কার্তিক পুজো করেন, এমন কার্তিক এসে ঢুকবে, দেবতা কার্তিক নয়। এ হচ্ছে, আর বলার লাগবে কি, মা মারা বাপ মারা ছেলে ঢুকবে তোমার ঘরে কার্তিক পুজো করে। হ্যাঁ, কার্তিকের কাছে তো চাননি, চেয়েছেন কামে উদ্দীপন হয়ে ছাগলের মতো মিলন হয়েছে। তা তোমার গর্ভে তো দেবতা আসতে পারে না, এই জন্য হরিনাম শোনার লাগবে, বহু জন্ম শোনার লাগবে, তবে তো দেবতাকে পুত্র রূপে কোলে পাবে, দেবতাকে স্বামী রূপে পাবে, দ্রৌপদীর মতো। কি তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকের লীলায় কি হচ্ছে, সুভদ্রা দেবী বলছে, তাহলে ব্রতটা কবে করব দেবর্ষি নারদ? আজকের রাত্রে, রাত 12টা অবধি ব্রত চলবে। 12টার পরে এই ব্রতের নিয়ম, একা করে গঙ্গা স্নানে যাবে রাত্রিবেলা, কাউকে সঙ্গে নেবেন। হ্যাঁ, আরো একটা কথা, যদি সেখানে কাউকে দেখো ভিক্ষা চাইছে, কিছু চাইছে, না দিয়ে ফিরো না। ভক্তমণ্ডলী মায়েরা, গুরু দেবর্ষি নারদ, জগৎ গুরু দেবর্ষি নারদ কি উপদেশ দিলেন? আজ রাত 12টায় কেউ কিছু চাইলে না বলো না, যাও গঙ্গা স্নান করে আসবে রাত 12টায়। আর এদিকে নারদ ফিরে এসে সেই চিত্রসেনকে বললেন, তুমি গঙ্গার ঘাটে চলে যাও রাত 12টার সময়। কোন মেয়ে মানুষ যদি গঙ্গা স্নান করে ওঠে, তুমি তার পায়ে পড়ে যাবে, আর তুমি বলবে আমি বাঁচতে চাই।
যতক্ষণ না দেবে তুমি চরণ ছাড়বে না। তাহলে তাকে বলল রাত 12টায় গঙ্গা স্নানে যাবে, একে বলল গঙ্গার ঘাটে অপেক্ষা করো। বলো রাধে 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 হরি বল। হরি বল। এইবার সুভদ্রা জননী চলিল তখনই হাতে লইয়া ফুলের সাজি। ওই না সুভদ্রা জননী চলিল তখনই হাতে লইয়া ফুলের সাজি। আরে আরে সুভদ্রা জননী চলিল তখনই হাতে লইয়া ফুলের সাজি। ওই সুভদ্রা জননী চলিল তখনই হাতে লইয়া ফুলের সাজি। বলে মাতা গঙ্গা তুমি ওগো অন্তর্যামী। ওই না মাতা গঙ্গা তুমি ও গো অন্তর্যামী। মাতা গঙ্গা তুমি ওগো অন্তর্যামী। মাতা গঙ্গা তুমি অন্তর্যামী তুমি। কৃপা করো ভাগিনী রে, কৃপা করো ভাগিনী রে। ওই না আহা সুভদ্রা জননী চলিল তখনই হাতে লইয়া ফুলের সাজি। ওই না সুভদ্রা জননী চলিল তখনই হাতে লইয়া ফুলের সাজি। ওং গঙ্গে চ যমুনেশ্বৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু গয়া গঙ্গা প্রবাস পুষ্করাণি নিতানি তানি স্নান কালে ভবন্তি হো। গঙ্গা 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 শুভদা মোক্ষদা গঙ্গা গঙ্গা গঙ্গা। কৃপা করো মা পরের জন্মেও যেন স্বামীকে পাই, অর্জুনকে পাই, এই আমার বাঞ্ছা ব্রত শেষ হয়ে গেল। মা গঙ্গা গঙ্গা। নারদ ঠাকুর কাকে বলে দিয়েছে পায়ে পড়ে যাবে? কাকে বলেছে মা? সেই যার মরার কথা আছে আগামীকাল সকালবেলা, তাকেই বলে দিয়েছে দেবর্ষি নারদ। নাম তার চিত্রসেন। আহা পড়িল চরণ তলে, দেখো পড়িল চরণ তলে। ওই না পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আহা পড়িল চরণ তলে, কিবা পড়িল চরণ তলে। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। বলে এইবারই কৃপা কর বলে পড়িল চরণ তলে। ওই না এইবার কৃপা কর বলে পড়িল চরণ তলে। এখন ভক্তমণ্ডলী মায়েরা চিত্রসেন সুভদ্রা দেবীর চরণে পড়ল। সুভদ্রা দেবী বললেন, বাবা আমি আপনার মেয়ের মতো, আপনি পায়ে ধরলেন কেন এত রাত্রে? উঠুন, ছেড়ে দেন। সে চিত্রসেন বলে, আগে বলো মা, আমি যা চাইব তুমি তাই দেবে? আহা আমি রাজকন্যা, আবার রাজ রানী, আমার অদেও কিছু নেই। আপনি বলুন আপনি কি চান? আমি বাঁচতে চাই মা। বাঁচবেন? আপনি তো বেঁচে আছেন। না মা, কাল আমার মরার কথা, আগামীকাল সূর্য উঠলেই আমি মরে যাব। এখন বলো মা, তুমি আমাকে কথা দিয়েছো, যা চাইবো তাই দেবে, আমি বাঁচতে চাই। তুমি যদি না বলো তো চলে যাও, আমার কিছু করার নেই, তোমার ব্রত পূর্ণ হবে না। পয়সা দিলেও হবে না। মা আমার সেই সময় এসেছে, কৃপা হোক মা। চলো এখন কথা হচ্ছে, সুভদ্রা দেবীকে বলছে, তাহলে কি তুমি দেবে না মা আমি যা চাই? সুভদ্রা দেবী বলেন, আপনি মরে যাবেন আগামীকাল, কে আপনাকে মারবে? আপনি তার নাম বলুন। আমি কথা দিচ্ছি, আমি ব্রত করেছি, আমার গুরুদেব বলে দিয়েছে কাউকে না বলতে নেই।
আপনাকে আমি না বলতে পারি না, আমি কোনোদিন কাউকে না বলি না। আপনি বেঁচে যাবেন, শুধু নাম বলুন, কে আপনাকে মারবে, চুলে ধরে হিড় হিড় করে টেনে আনবো। কি বাবা? তো তখন মানে এই কি বলবো, চিত্রসেন বলে নাম তো এখনো শুনেনি, কার নাম? সুভদ্রা বলে আরে মুশকিল, খালি হাঁ করে উল্টো দিকে তাকান কেন, বলুন তার নাম বলুন। তখন সুভদ্রা দেবী বলে বলাতে তিনি বলছেন তার নাম কৃষ্ণ। ও আচ্ছা, কার নাম বললে? কৃষ্ণ। সে তো আমার দাদা, সে তো আমার গুরু, সে তো ভগবান। তিনি কাউকে যদি মারবেন বলে এ পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই তাকে বাঁচায়। আহ কি ভগবান, আগে কেন বললেন না যে কৃষ্ণ আপনাকে মারবে, তিনি কাউকে মারলে পৃথিবীতে এমন কেউ নেই তাকে বাঁচায়, তুমিও বাঁচবে না। তাহলে আপনি পারবেন না, তাহলে তো মা আপনারও ব্রত পূর্ণ হবে না, পরের বারে তো অর্জুনকে পাবেন না। নারায়ণ 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 নারায়ণ। একই গুরুদেব আপনি? বলে হ্যাঁ, চলে এলাম। তা সুভদ্রা তোমার ব্রত পূর্ণ হলো? সুভদ্রা দেবী বলে আমাকে রাত 12টায় পাঠিয়েছ, আর রাত 12টায় আর কাকে ডেকেছ গুরুদেব? গুরুদেব বলে কন্যা রে, ব্রত করো, যজ্ঞ করো, কীর্তন করো, জপ করো, ধ্যান করো, নাম করো, দান না করলে ব্রত পূর্ণ হয় না। তা তুমি যে রাত 12টায় দান করবে, লোক পাবে কথা, তাই আমি পাঠিয়ে দিয়েছি। বলে গুরুদেব আপনি জানতেন যে কৃষ্ণ এনাকে মারবে? বলে হ্যাঁ জানি। আর তোমার ব্রত পূর্ণ করতে গেলে ওকে দান দিতেই হবে, ওকে বাঁচাতেই হবে, নাহলে তোমার কথার খিলাফ হয়ে যাবে। বলে গুরুদেব তাহলে আপনি এরকম? বলে আমার নাম এরকমই, যেতেও কাটি। গুরুদেব যদি জীবনে এরকম পান তাহলে বেঁচে যাবেন। কিরকম বলুন তো? আপনি যতটুকু যা করুন বাকিটা তিনি সেরে নেবেন। কিরকম জানেন তো? আগে হতো, এখন সেগুলো আর হয় না। এই গ্রামে গ্রামে এমেচার যাত্রা হতো না বাবা? খুব আনন্দ হতো, নিজেরা যাত্রা করবে, আত্মীয় স্বজনকে ডাকবে, সে এক মজা। এখন সেগুলো ক্রমশ উঠে যাচ্ছে, তাস খেলে বিড়ি খেয়ে সময় কাটিয়ে দেবে। তা বলো রাধারমন কি কাহিনীটা বলি, এর মধ্যেই গুরু লুকিয়ে আছে। কি? এমেচার যাত্রা হবে, নিজেদেরকে চাঁদা দিতে হয়, তার মধ্যে গরিব লোক থাকে, তারা পয়সা খুব দিতে পারে না। এখন একটা ত্যাবড়া লোক আছে, ত্যাবড়া মানে সে তার কথা আটকে যায়, কিন্তু তার পয়সা আছে। এরা ঠিক করলো ওকে একটা পাঠ দেওয়া হবে, আর ওর কাছ থেকে পয়সা নিয়ে নায়িকা নিয়ে আসতে হবে। সে বলছে তোকে একটা পাঠ দেব। বলে আমি তাহলে পয়সা দেব, হ্যাঁ আমাকে যদি একটা ভালো পাঠ দাও। এরা জানে যে কথা বলতে পারে না, আটকে যায়, তাকে ভালো পাঠ দেব। একটা ছোটখাটো দিলেই হবে, পয়সাটা তো পাবো। এই শোন, তুই যাত্রার দলে ঢুকে যা, পয়সা দে। সব কিছু ঠিক হলো, তার পাঠটা কি? আমার পাঠটা কি? এমনিতেই আটকে যায়, মাথায় মারতে হয়। তাকে পাঠ দিয়েছে, মহারাজ মহারাজ আততায়ী আসিতেছে, এইটা বলতে হবে। এইটুকু পাঠ উঠবি আর বলবি, নেবে পড়বি। কি? মহারাজ শত্রু আসিতেছে, আততায়ী আসিতেছে, এইটুকু বলবি, নেবে পড়বি। সে খালি মুখস্থ করে, রাত 12টায়ও মুখস্থ করে সব। মহারাজ মহারাজ শালী কে আসিতেছে? আরে আমার পাঠ মুখস্থ নাই, কে আসিতেছে? আততায়ী আসিতেছে। এবার ঠিক হয়ে, যাত্রা দিন যত এগিয়ে আসে তার খালি পা কাঁপে। সে বলে আমি পারবো তো? সে যাত্রার দিন খালি প্রস্রাব ঘরে যায়, খালি আমি আসছি। আরে এই তো এলি, আবার কোথায়? বলে কি করবো, আবার হচ্ছে।
সে ম্যানেজার বলে, তুই কি উঠবি আর কবার যাবি? ওরে তুই উঠে পাটটা সেরে দে। বলে, আমার কিছু মনে নাই। বলে, ম্যানেজার বাবু পয়সা ফেরত দিতে হবে নি, অন্য লোক নিয়ে নে। সে বলে, পেন হয়ে গেছে, যাত্রা সিন পড়ে গেছে, আমি লোক কোথা পাবো? পাট এদিকে। পমটার মাস্টার বলে দিবে, তুই বলবি তুই আগে উঠে পড়, তোর সময় হয়ে গেছে, উঠে পড়। সে কিছুতেই উঠবে নি, প্যান্টে হয়ে যাচ্ছে, তবু তাকে ঠেলে স্টেজে তুলে দিয়েছে। সে মহারাজ যে হচ্ছে মানে পরিচালক, বড় অভিনেতা, তিনি রাজা হয়ে সিংহাসনে বসে আছে, এ তোদলা উঠতিছে। মহারাজ আসিতেছে এইটুকু বলে দিয়ে গ্রিন রুমের দিকে যেতে পারেনি, দর্শকের দিকে লাফ দিয়ে পড়ে গেল। লোকেরা বলে, জুতো মার, জুতো মার, এটা যাত্রা করতে পারে না, জুতো মার। এখন কি বলবো, সে যেই পড়ে গেছে, এই যে আপনাদের বললাম এখানে গুরু লুকিয়ে আছে, তত্ত্বটা দেখেন। একেই বলে ওস্তাদ। যিনি সিংহাসনে বসে আছেন, সে দেখলো বেটা ভুল করেছে, এই যে পড়ে গেছে উল্টো দিকে, এর লোক হাসাহাসি করছে, কিরকম চালিয়ে দিল দেখুন। সৈন্য, সৈন্য, তুমি বুদ্ধিমান, তুমি ভীষণ চালাক, তুমি ঠিক করিয়াছ, তুমি ওই দিক দিয়েই পালাইয়া যাও। দর্শক বলে, তার তো এটাই অভিনয়। আমরা বলি ভয়ে পড়ে গেছে। রাজা বলল, সৈন্য, তুমি আমাকে সুখবর দিয়াছ, আমার গলার হার তোমার গলায় পরিয়ে দেব, তুমি ওই দিক দিয়েই চলিয়া যাও, সাঁওতাল পর্বত পার হইয়া যাও। যারা হাসছিল তারাও তালি বাজায়। এই হচ্ছে গুরু। তুমি কতটা করবে করো, কতটা ভুল করবে করো, আমি ঠিক করে তোমাকে চালিয়ে দেব। কি যেটা নারদ গুরু করলে, কি তোমাকেও দান করতে হবে, একেও বাঁচতে হবে, এই দুটো মিলিয়ে দিলাম। এরকম গুরু চাই। আমাদের কেউ ঠিক করে নেবে, গোবিন্দকেও অনুরোধ করবে, আর মিলিয়ে দেবে গোবিন্দের সঙ্গে, এই গুরুর নাম জপ। তাই তাই এখন দেখো, সুভদ্রা একটাই কাজ, যদি স্বামীকে পেতে চাও তাহলে একে বাঁচাতে হবে, বাঁচবে। আমি সুভদ্রা, জীবনে মিথ্যে বলি না, আমার বাক্য ফেল হবে না, উনি বাঁচবেন। তাহলে তুমি কি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবে? না, আমি একা না, আমার স্বামীকে লাগিয়ে দেব। নারদ বলে, ওই জন্যই তো কান টানতে এসেছি। হ্যাঁ, তোমার স্বামী যুদ্ধ করবে, ওনার বন্ধু হয়, ভগবান হয়, যুদ্ধ করবে। সুভদ্রা বলে, মেয়েরা কি না পারে, স্বামীকে এমন পটাবো যুদ্ধ করতে বাধ্য। আচ্ছা, রাত্রিবেলা মেয়েরা আগে খেয়ে শোয়ে না পুরুষরা আগে শোয়ে? আগে মেয়েরাই শোয়ে। মায়েরা বলে এখন বদলে গেছে, বলে আগে পুরুষরা আগে শুয়ে পড়তো, তারপরে আমরা কাজটা সেরে তারপরে খেয়ে এসে শুতাম। এখন নাকি আগে মেয়েরাই। আচ্ছা, তাই হোক, দিন যদি বদলে যায় আমি কি করব। তবে আমরা তো সেদিনের কথা বলছি, সেদিন কিন্তু অর্জুন আগে শুয়ে পড়েছে। এইবার সুভদ্রা দেবী গিয়ে ওই কথাটাই তো বলতে হবে স্বামীকে। আপনারা এই জায়গাটা বলবো না, ছেড়ে দেবো, এ তো শেষ হয়ে গেল। মানে যাদের স্বামী দেখবেন কথা শোনে না, যা আনতে বলেন আনেন না, আজকের এই ঔষধটা লাগাবেন, কালকেই কাজ হবে। যদি কেউ ঘুমিয়ে যায় ডেকে দেবেন, এটা শুনে ঘুমিয়ে পড়ুক, কারণ খুব কাজের কথা। বলি, বলো রাধা মাধব কি। যে স্বামী কথা শোনে না, মেয়েদের কাছে এমন একটা জিনিস আছে, সেইটা কালকে কাজ করুক। যদি আপনাদের স্বামী থাকে অসুবিধা হতে পারে, তবুও বলি, বোধহয় আসেনি কেউ।
কিরকম? সুভদ্রা যেটা করছে আপনারাও করবেন। স্বামীকে কালকে যুদ্ধে লাগাতে হবে কৃষ্ণের বিরুদ্ধে, কিরকম করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। দেখুন, এটা করেন আপনারা, হ্যাঁ। ও, পদসেবা, পদসেবা করেন না? করবেন, করলেই দেখবেন অনেক কাজ হবে, যেটা চাইবেন সেটাই অনায়াসে হয়ে যাবে। এটা কিন্তু কোনো রস নাই, শুকনো অ্যাক্টিং, মানে অভিনয়। শুধু দু চারটা খিজ মারবেন। এমন কোনো পাষাণ স্বামী নাই যে সে আপনার কথা শুনবে না, শুধু খিজ মারবেন আর কিচ্ছু না। চোখে জল টল দর, একে খিজ বলে। দু চারটা ধাক্কা মারবেন, স্বামী না উঠে দেখবেন, উঠেই বলবে কি হয়েছে? আমার মা তোমাকে কিছু বলেছে? মাকে তাড়িয়ে দেব না। আমার বাবা কিছু বলেছে? খাওয়া বন্ধ করে দেব। আমার বউ বলে কথা তোমাকে কাঁদিয়েছে? আহারে পুতুল সোনা আমার। সে তখন আমি যা বলবো তুমি কি শুনবে? শুনবে মানে শুনতে হবে, তুমি আমার স্ত্রী, আমি শুনবো না? এই সারাদিন খেটে বেটে এলাম, তুমি যদি হেঁচকি মারো ভালো লাগে? বলো কি হয়েছে বলো। আরে বলো না, আজকে আমি গঙ্গা স্নানে গিয়েছিলাম। ঠিক আছে, ভালো কথা, মেয়েরা গঙ্গা স্নানে যায় ব্রত করে বাড়ির মঙ্গলের জন্য। তা কি হয়েছে? এক সাধুর সঙ্গে দেখা। সে সাধু আগামীকাল মরে যাবে, তাকে একজন মারবে। তা আমি তাকে কথা দিয়েছি সে বাঁচবে। হ্যাঁ, এই জন্য বলে অবলা মেয়ে। আরে কে মরে যাবে, কে কাটা হবে, কে উপরে যাবে, তুমি তাতে মাথা গলাতে গেছো কেন? তাহলে তো তুমি শ্মশানে শ্মশানে ঘুরবে, কারা কারা মরে যাবে তুমি বাঁচাবে। তা যাকগে, তুমি তাকে বাঁচাবে বলেছো বলে হ্যাঁ, তাহলে তাকে মারবে কে? তুমি যখন কথা দিয়েছো, আমিও তোমায় কথা দিয়েছি, এখন বলো কে তাকে মারবে, তার নাম বলো, আমি এই রাতের মধ্যেই তাকে ধরে আনবো। তখন সুভদ্রা বলে এখনো তো নাম শুনেনি। নাম শোনার পর তুমি কেমন থাকো সেটাই হচ্ছে থার্মোমিটারের জ্বর উঠা। হ্যাঁ, দেখি কি করো। তা কি করছে? হ্যাঁ, ভগবান এখন অর্জুন বলছে নাম বলো, তার নাম বলো, এই রাত্রে আমার ঘুম কামাই, কে লোকটা মারবে কাকে, তুমি তার নাম বলো। বলে সেই লোকটার নাম হচ্ছে, ওই যে মরবে তার নাম হচ্ছে চিত্রসেন, যিনি মারবেন তার নাম ফটক সেন। তার নাম হচ্ছে, মানে সুভদ্রা দেবী টুক করে তুলোর মতো ফেলে দিয়েছে, তার নাম কৃষ্ণ। যেই বলেছে কৃষ্ণ, অমনি অর্জুন এতক্ষণ খাটে শুয়ে শুয়ে কথা বলছিল, শোনা মাত্র খাট থেকে পড়ে গেল, মানে একবারে মেঝেতে পড়ে গেছে। পড়ে গিয়েই বলছে তুমি কার নাম বললে? আরে সে তো আমার বন্ধু, সে আমার গুরু, সে আমার সর্বস্ব ধন, তার সঙ্গে আমি যুদ্ধ করব? সে যদি কাউকে মারবে বলে তার কি বাঁচার আশা আছে? আবার খিচ। অর্জুন বলে তুমি আবার কাঁদছো, তুমি তো পারবে না, তাহলে আমি বরং মরে যাই। আমি যে কথা দিয়েছি কথা রাখা হলো না, তখন মরাই তো উচিত। তুমি শুয়ে পড়ো, কেমন মশারি টাঙিয়ে শোবে, আমি চলে যাচ্ছি, সময় মতো খাবে। বুঝতে পারছে এর কি যাওয়ার ইচ্ছা আছে? আরে সে মশারি টাঙাবে, কি খাবে না খাবে তুমি তোমার মরো না। এত পা ঘষার মানে কি? যদি বলে চলে এসো। আমাদের ওখানে মাধবীর মা বলে একটি মা আছে, তার স্বামীর সঙ্গে ঝগড়া, রাত 11টার সময় ট্রেনে কাটা হয়ে মরতে যাচ্ছে, 11টার ট্রেন। কেমন
পাড়ার একটি মেয়ে মাছ বিক্রি করে বাড়ি ফিরছে, বলে মাধবীর মা এত রাত্রে কোথায় যাবি, বাজার তো বন্ধ হয়ে গেল। বলে আমি বাজারে যাচ্ছি না, তোমার দাদার সঙ্গে বনিব না, তাই আমি রেলে কাটা হয়ে মরতে যাচ্ছি। তাহলে মরবি মরবি, হাতে হারকিন কেন, তোর হাতে হ্যারিকেন কেন? সে বলে যদি রাস্তায় সাপ টাপ থাকে। বলুন তো এ কি মরবে যাচ্ছে? হ্যাঁ? সাপে মর আর ট্রেনে মর, মোরাই তো ধরে। কিন্তু সে বলে যদি রাস্তায় সাপ থাকে, তখন সেই মেয়েটা বলে তুই মরবি না বাঁচবি আমি ধরে ফেলেছি, তুই ঘর চ। ঠিক সুভদ্রা দেবী খালি বলে মশারি টাঙিয়ে নি। আরে মশারি চলে এসো, আর মরতে হবে না, চলে এসো, আর মরার লাগবে না, আমি আগামীকাল যুদ্ধ করব। তুমি যাকে কথা দিয়েছো আগামীকাল সে বাঁচবে। ভাই বনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ওরে ভাই বোনে লাগলো লড়াই, দেখো রে সবাই। এখন ভাই বনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ওরে ভাই বোনে লাগলো লড়াই, দেখো রে সবাই। যাই বলি হারি যাই, ভাই বনে লাগলো লড়াই। ওই যাই যাই বলি হারি যায়, দেখো রে লাগলো লড়াই। গো ভাই বনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ওরে ভাই বোনে লাগলো লড়াই, ভাই বোনে সবাই ভাই বনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ভাই বোনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, রে নরাধম অর্জুন, নারীর কথা শুনে যে পুরুষ উঠে বসে সে এক অধম পুরুষ। তুই সুভদ্রা কি বলল, আর অমনি বন্ধুর সঙ্গে যুদ্ধ করতে এলে সব বন্ধুত্ব ভুলে গেলে, ছি তোমার দুর্ভাগ্যের সীমা নাই। অর্জুন বলে ঠিক বলছে, বলুক, এর কোনো জবাব নাই। আমি তো বউয়ের কথা শুনেই যুদ্ধে লাগছি, আমার কি ঠিক হচ্ছে? হ্যাঁ, তখন সুভদ্রা বলছে কি গো, তোমাকে যে নরাধম বলল তুমি কিছু বলবে না? বলে ঠিকই বলছে, বন্ধুর সঙ্গে কেউ যুদ্ধ করে? তো তখন সুভদ্রা দেবী বলছে তুমি কিছু বলতে পারো না, তোমাকে নরাধম বলল স্ত্রীর সামনে। বলে আমি কি বলবো, তার তো কোনো দোষই নাই। বলে তুমি বলো যে কৃষ্ণ কোন মেয়ের পা মাথায় তুলে কেঁদেছে, এটা বললেই বুঝতে পারবে। তো অর্জুন বলে আমি যতদিন কৃষ্ণকে দেখেছি, দেবনারী, গন্ধর্ব নারী, ঋষি মুনির নারী সকলেই তার ভজন করেছে, কৃষ্ণ কারো পা ধরে মাথায় তুলেন। বলে তুমি বুঝবে না, শুধু বলে দেখো। ভগবান কৃষ্ণ বললেন, হে অর্জুন তুমি আর বলবে কি, তুমি তো পুরুষের অধম। তখন সুভদ্রার কথা শুনে অর্জুন বলে দিয়েছে, কৃষ্ণ আমাকে বলছো অধম, কিন্তু তুমি কোন মেয়ের চরণ ধরে কেঁদেছিলে? কৃষ্ণ বলে অর্জুন জানলো কি করে? বৃন্দাবনে রাধারানীর চরণ ধরে কেঁদেছিলাম, সে তো অর্জুন জানে না। কি করে জানলো অর্জুন? তার মানে সুভদ্রা বলেছে। সুভদ্রাকে বলরামের মা বলেছে, বলরামের মাকে যশোদা বলেছে, যশোদাকে
বৃন্দাবনের বুড়িমা বলেছে, তার মানে কথাটা কানে কানে বৃন্দাবন থেকে দ্বারকায় চলে আসে। এসব সুযোগ দেওয়া যাবে না, বান মেরে যুদ্ধ করতে হবে। কথা বললেই সব নোংরা কথা বেরাবে। অর্জুন, ওসব মেয়েলি কথা বাদ দিয়ে দাও। কে কার পায়ে ধরেছে তোমার শুনে লাভ নেই। তুমি বরং বানে বানে কত বড় বীর, আর আমার সঙ্গে যুদ্ধ করে দেখো। বানে 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 বরিশন, করো রে সবাই দর্শন। বানে 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 বরিশ, করুরে সবাই দর্শন। বানে 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 বরিশন, করো রে সবাই দর্শন। ওই মানে মানে মান বলিস করো রে সবাই দর্শন। অর্জুন একটা বান মারলো, সেই বানটা ফুলের মালা হয়ে কৃষ্ণের গলায় এসে পড়ল। কৃষ্ণ বলে, শিষ্য আমার ঠিকই আছে, মেয়ের কোথায় যুদ্ধ করছে বটে, কিন্তু শিষ্য আমার শিষ্যই আছে। কৃষ্ণ তখন একটা বান মারলেন, সেই বানটা ফুলের মালা হয়ে অর্জুনের গলায় পড়ে গেল। অর্জুন বলে, গুরু আমার ঠিকই আছে, লোক দেখানো যুদ্ধ চলছে, কিন্তু গুরু আমাকে মালা দিয়ে আশীর্বাদ জানিয়ে দিয়েছে। এখন গুরু শিষ্যে ভক্ত ভগবানে লড়াই চলছে। ওদিকে দেবতাগণ দেখছে গগনের উপরে। ব্রহ্মা এসে বলছেন, ভগবান এ কি করছেন আপনি? ভক্ত ভগবানে যদি যুদ্ধ করেন, পৃথিবীতে পূজা পাঠ কীর্তন সবই বন্ধ হয়ে যাবে। কি করছেন আপনি? ভগবান বলে, আমি করব না, আমি চিত্রসেনকে মারব, কথা দিয়েছি তাকে দণ্ড দেব। আর সুভদ্রা অর্জুনকে নিয়ে যুদ্ধ করতে এলো, মারব না? আচ্ছা অর্জুন, ব্রহ্মাজি বলছেন, তুমি ভগবানের সঙ্গে যুদ্ধ করো কি করে? বলে, আমি কি করব, আমার বউকে আমি কথা দিয়েছি, আমার বউর কথা রাখতে হবে, যুদ্ধ আমাকে করতেই হবে। বরং ভগবানকে বলো যুদ্ধ বন্ধ করতে। হে ভগবান, অর্জুন তো তার স্ত্রীর কথায় যুদ্ধ করছে, তার ইচ্ছা নাই, কিন্তু তুমি বন্ধ করে দাও। ভগবান বলে, আমি কোনোদিন মিথ্যে বলি না, যুদ্ধ করব বলেছি তাই করব, ওকে মারবো বলেছি মারবো। তো ব্রহ্মা বলে, এর আগেও আপনি মিথ্যে বলেছেন। হ্যাঁ, আমি ভগবান হয়ে মিথ্যে বলেছি? বলে, বৃন্দাবনে আপনি যখন রাধারানীর মন্দিরে যাচ্ছিলেন, রাধা কুঞ্জে, তখন আমি চন্দ্রাবলীর ঘরে ঢুকে যান না? আর সেই রাত্রি আপনি চন্দ্রাবলীর কুঞ্জে থেকে গেলেন, রাধারানী সারা রাত্রি কাঁদলো, আপনার কি কথার দাম ছিল? ভগবান বলে, সে একবার হয়েছিল, এটা হয়েছিল, আমি করে ফেলেছি, কিছু করার নাই, সেটা বাদ দিয়ে দাও। বলে, আরো আছে। আপনি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরবেন না বলেছিলেন, কিন্তু রথের চাকা খুলে নিয়ে আপনি ভীষ্মদেবকে মারতে যান না? ভগবান বলে, ওটাও একবার হয়ে গেছে। তো ব্রহ্মাজি বলে, খাতা খুললে ওরকম অনেক বেরাবে, আর একটা ভুল করো, তুমি আজকে মারবে বলেছো, মারবে না, এটাও একটা ভুল হয়ে থাক। ভক্ত মাজলে ভক্তি থাকবে, আর সকলে তোমার হরিনাম গাইবে, তোমার উপর আস্থা। ভগবান এত সরল জানেন, নিজের কলঙ্ক হোক, মিথ্যা নাম নিজের উপরে চেপে যায়, ভক্ত যেন বেঁচে যায়। বলে, তবে তাই হোক, ব্রহ্মা আজকে যার মরার কথা সে বেঁচে যায়, আমি হেরে যাই, আমার কলঙ্ক হোক, আমার দুর্নাম হোক, ভক্ত বেঁচে যাক। কারণ আমি মুখে বলে দিয়েছি, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার চেয়ে বড়, বেঁচে যাক। যা বলে দিয়েছে বেঁচে যাক। কার গায়ে পানের পিচ ফেলছিল? গালব ঋষি। সে কিন্তু বাড়ি যায়নি, কদম গাছের গোড়ায় বসে আছে।
সে বলে আমি মরি নাই মরি নাই, মরি নাই মরি নাই, আমি মরি নাই মরি আমি নাই। মরি নাই মরি নাই। এই যে ভগবান কৃষ্ণ হয়ে তুমি আমাকে বললে 3 দিনের মাথায় মারবে, এখন বলছো বেঁচে যাক, আমি এখনো মরি না, কথার বাক্য রাখো। ভগবান বলে সর্বনাশে যে এইখানেই বসে আছে কে জানে। সুভদ্রা, এই সুভদ্রা বলে দাদা কি করব? বলে তুই ওই গালব ঋষির পায়ে পড়ে যা, উনি মেয়েদের খুব করুণা করে, বিয়ে করেন না, সবাইকে মা বলে, তুই পায়ে পড়ে যা। যেই সুভদ্রা পায়ে পড়েছে বলে মা তুই কি চাস আমার পায়ে পড়লি? সুভদ্রা দেবী বলে আজকে যার মরার কথা সে বেঁচে যা। গালব ঋষি বলে তোর বুদ্ধিতে হয় না, তোকে কে পাঠিয়েছে? তো দাদা কৃষ্ণ, সেই কৃষ্ণকে বলে দে, কৃষ্ণকে বলে দে আমি ছেড়ে দিলাম, যার মরার কথা সে বেঁচে যাক। তবে তোমার দাদা কৃষ্ণকে, মানে সেইখানেই কৃষ্ণ দাঁড়িয়ে আছে, নিজে কৃষ্ণকে বলছে না, বলছে তোমার দাদা কৃষ্ণকে বলে দাও যেন এরকম ভক্ত না হয়, হরিনাম করবে আর ভক্তের গায়ে পানের পিচ ফেলবে, এরকম ভক্ত যেন না তৈরি করে। কৃষ্ণ বলে সুভদ্রা তুমিও বলে দাও, এটার কোনো দিন হবে না। কিরকম হচ্ছে বলুন তো? সেইখানেই দাঁড়িয়ে আছে, কেউ সরাসরি কথা বলছে না। কারো বাড়িতে ঝগড়া হলে স্বামী স্ত্রীতে, আত্মীয় যদি এসে যায়, স্বামী স্ত্রীতে কথা হয় না, কে আগে কথা বলবে? মানে সকালে ঝগড়া হয়েছে, দুপুরবেলা আত্মীয় ঢুকে গেছে, এদের তো কথা হয় না, বাজারে মানে বাড়িতে কোনো বাজার নেই, কে আগে কথা বলবে? যত দায়িত্ব তো মায়েদের। মায়েরা কি করবে? মা তখন ব্যাগ নিয়ে গিয়ে সেই স্বামীর কাছে গিয়ে বলে, একটা বাচ্চা 2 বছরের ছেলে হামাগুড়ি দিচ্ছে, তাকে গিয়ে বলছে খোকা তোর বাবাকে বল বাড়িতে আত্মীয় এসেছে, বাজার ঘাট নেই, বাজার করে আনতে বল। মানে সেইখানেই স্বামী দাঁড়িয়ে আছে, এই বাচ্চাকে লক্ষ্য করে বল। স্বামী বলে না হয় স্বামী স্ত্রীতে 2 কথা হয়েছে, হতেই পারে, তা বলে আত্মীয় এসেছে কথা বলবে না, ওই বাচ্চাকে লোক। সেও তখন বলে খোকা তোর মাকে বল পকেটে পয়সা নেই। এবার কে যাবে? ওই বাচ্চাটাকেই যেতে হবে। কি এখানেও তাই, কৃষ্ণ আর এই গালব ঋষি দাঁড়িয়ে আছে কিন্তু কথা হচ্ছে না। বলছে তোমার দাদাকে বলো, তিনি বলছেন গালব ঋষিকে বলো কলিকালে আমি গৌরাঙ্গ হয়ে যাব, শ্রীচৈতন্য হয়ে যাব, হরিনাম করব আর অপরকে শিখাবো কিভাবে হরিনাম করে মুক্তি পেতে হবে। এই হলো রাসলীলার পরিণতি। রাসের শেষে ভগবান বলেছিলেন এই রাস কলিকালে যাবে, সকলে একসঙ্গে হরিনাম গাইবে মহাপ্রভুর সঙ্গে। নিতাই গৌর হরি। সবার মঙ্গল কামনা করে আজকে মিলন রাখলাম। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে নতুন করে আস্বাদন হবে। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ওই ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। কে বলে চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি, ওই না চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য